বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি আজ আসছি শহীদনগরে, যেখানে এক ভাই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করছেন। তিনি কিভাবে এই মাছ চাষেতে আসলেন এবং এই বায়োফ্লক পদ্ধতিতে কি সামগ্রী ব্যবহার করছেন এবং এই প্রজেক্ট করতে কত টাকা খরচ গেছেন এবং এখানে কতটুকু জায়গা আছে এবং কত পিস মাছ আছে, কী জাতের মাছ আছে, এই বিষয়ে আলোচনা করব। পুরো অনুষ্ঠানে থাকবো আমি হুসাইন মোহাম্মদ। চলুন দর্শক, কথা না বেরিয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক। তরিকুল ইসলাম তারেক। আপনার গ্রামের বাড়িটা কোথায়? পাইকরহাটি চরপাড়া। এটা কোন পদ্ধতিতে মাছ চাষ করতেছেন? এটা বায়োফ্লক পদ্ধতি। এটা আমি প্রথমে ইউটিউবে দেখে আমার ইচ্ছা হয় যে আমি এরকম চাষ করব, দেখি কেমন। তখন আমি ঢাকায় যাই, আমাদের যন্ত্রপাতিগুলো নিয়ে আসি। এয়ার পাম্প আছে ওখানে, চারপাশে খনন করার পরে বায়োফ্লক মেশিনগুলো ঠিকঠাক মতো সেট করার পরে আর কি পানি দিচ্ছি, মাছ চাষ করতেছি। কিছু প্রথমে শিং মাছ নিয়ে আসছি 25,000, তারপরে 2,000 পিস হচ্ছে আপনার তেলাপিয়া মাছ দেওয়া আছে। আর খাদ্য তো দিতে হচ্ছে প্রতিনিয়ত, 3 বেলা, সকালে, দুপুরে এবং রাতে 3 বার খাদ্য দিতে হয়। কী খাবার দিয়ে থাকেন? এটা আমরা ফিট খাওয়াচ্ছি। ভাসমান ফিট? হ্যাঁ, ভাসমান ফিট। আপনার এখানে কি জাতের মাছ আছে? এখানে একটা হচ্ছে শিং মাছ আর একটা তেলাপিয়া। এখানে কতটুকু জায়গার মধ্যে আপনি মাছ চাষ করছেন? এই 1 শতক একটু বেশি হতে পারে। আচ্ছা, এখানে যে আপনি গর্তটা করছেন, এই গর্তটা চারমিল প্লাস্টার করা না প্লাস্টার ছাড়া? না, আমি প্রথমত প্লাস্টার করি নাই, আমি তিরপল দিছি। তিরপল দেওয়ার পরে পানি দিয়ে এভাবে রাখছি। স্বল্প খরচে? অল্প খরচে আমি এটা করছি আর কি। যদি লাভবান হতে পারি তাহলে সেক্ষেত্রে আমি প্লাস্টার করে নেব। আপনার এখানে 1 শতকের একটু বেশি জায়গা আছে, এখানে কি সামগ্রী ব্যবহার করছেন আপনি এই পদ্ধতিতে মাছ চাষ করতে? আচ্ছা, এই পদ্ধতিতে আমি প্রথমে তো খনন করার পরে পাইপ সেট করছি আর কি। জল পাইপ, ঝর্ণা পাইপ আছে এবং পানি পাস করব এ পাইপ আছে। তারপরে এয়ার পাম্প নিয়ে আসছি। এয়ার পাম্পের মাধ্যমে আমি এই যে পাইপগুলা দিয়ে করছি, যে অক্সিজেন দেওয়া হয়েছে। তারপরে ডাম দেওয়া আছে কিছু, ডামে কিছু মেডিসিন দেওয়া আছে। একটা ডামে আছে হচ্ছে কুশলের গুড়, সেটা দিয়েও আমি আর কি অক্সিজেন দিয়ে ওটা ফুটাই আর কি। 10 থেকে 12 দিন পরে আবার একটু দেই। তারপর লবণাক্ত দিতে হয়, লবণাক্ত করতে হয় পানিটা আর কি। পানির ইয়ে আছে, বায়োমিটারও আছে, আপনার পানি মাপের মেশিন আছে আর কি। ওটা দিয়ে দেখলে লবণাক্তটা কমে গেলে সেক্ষেত্রে আমি একটু লবণ দিই, এক্সট্রা লবণ। সেটা কিভাবে দিয়ে থাকেন? সেটা আমি এমনি বাজারের যে খোলা বাজারের লবণটা আছে ওটাই কিনে নিয়ে আসে, হয়তো হাফ কেজি দিলাম, ছিটায় দিই। আর লবণাক্তটা বাড়লে মাছটা ভালো থাকে, এই তো। তারপরে আর কি কিছু ওষুধপাতি দিচ্ছি, ভিটামিন, মানে রোগ প্রতিরোধের জন্য যেগুলো আর কি দরকার প্রয়োজন সেগুলো দিয়ে থাকি। আচ্ছা, বায়োফ্লক পদ্ধতিতে যে আপনি মাছটা চাষ করছেন, এইখানকার যে পানিটা পরিবর্তন করতে হয়? হ্যাঁ, পরিবর্তন করতে হয়। আমি 8 থেকে 10 দিন পর পানি চেঞ্জ করে দিই। 8 থেকে 10 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে মাছগুলা নড়াচড়া করে এবং খাদ্যও খায়, অতিরিক্ত খাদ্য এদিক সেদিক পড়ে থাকে। এক্ষেত্রে পানির কালারটা একটু ঘোলাটে হয়ে যায় এবং নোংরা হয়ে যায়। এক্ষেত্রে পানিটা আমি বের করে দিই, আবার আয়রন মুক্ত পানি সেটা আমি আবার এখানে দিয়ে থাকি। আয়রন মুক্ত পানিটা কোথায় পান? আয়রন মুক্ত পানি আমার আছে আর কি, ওই পুকুর থেকে মোটরের সাহায্যে আমি এখানে দিচ্ছি। আপনি এইখানে কত হাজার পিস আজকে তেলাপিয়া মাছ বা শিং মাছ আছে? এখানে 25,000 পিস শিং মাছ আছে এবং 2,000 পিস আছে তেলাপিয়া মাছ। আপনি কি মনে করেন যে এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে আপনি কি স্বাবলম্বী নাকি? ইনশাল্লাহ আমি শুরু করছি, স্বাবলম্বী হওয়া সম্ভব। আপনি এই পদ্ধতিটা কোথায় পেলেন? এটা আমি অ্যান্ড্রয়েড ফোনে দেখছি যে পদ্ধতিটা এরকম মানুষ মাছ চাষ করতেছে, দেখে ইচ্ছা হয়েছে। তখন আমি নিজেই আর কি কাজগুলো করে এখন যে পর্যায়ে আছি মনে হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ স্বাবলম্বী হওয়া সম্ভব।
আপনি যে এইখানে মাটি খনন করে তারপরে দিছেন কি প্লাস্টিক কাগজ, তার নিচে আর একটা কি দিছেন? তিরফল আছে। তিরফল দিছেন। এই তিরফলটা দিছেন পানিটা যাতে নিচে না চলে যায়, না নষ্ট হয়ে যায়। আর যাই হোক, তারপরে এখান থেকে পানি আপনি নষ্ট বের করেন কিভাবে? বায়োফ্লাগের মাধ্যমে। আউটপুটের পাইপ আছে, আপনি একটু এদিকে যদি দেখেন, ওই 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 পাইপ আছে, ওইটা পাইপটা খুলে দিলে পানিটা বের হয়ে যাবে, একাই বের হয়ে যাবে। সেক্ষেত্রে মাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? না, কোনো ক্ষতি হবে না। আপনি তো এটা ইউটিউব দেখে আসছেন আর কি, এখানে এতগুলো মাছ দিতে, এত ঘনত্ব মাছ কি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কিনা? না, সে সম্ভাবনা থাকে, কিন্তু মানে মাছের সমস্যা যেন না হয় সে কারণে আমি অক্সিজেন দিয়ে রাখছি। যাই হোক, আপনি এখানে কত লিটার পানি আছে? এখানে প্রায় 30,000 লিটার পানি আছে। আপনার এই যে এখানে যে আপনার 30,000 লিটার পানি আছে, 30,000 লিটার পানিতে প্রতি 1 লিটার পানিতে, হ্যাঁ, বা 1 মণ পানিতে কয়টা মাছ চাষ করা সম্ভব আর কি? 1 মণ পানিতে 40টা মাছ এবং 1 লিটারে একটা, এরকম আমার 30,000 লিটার পানি আছে। আমি 25,000 27,000 মাছ একটু আছে আর কি। মোটামুটি ঘনত্ব ওই রকম নয় আর কি। একটু ইয়া করে রাখছি, হ্যাঁ একটু কম রাখছি। তো আপনি যে এইখানে আসলেন বিভিন্ন ইউটিউবে দেখে, আপনি এ পর্যন্ত এখান থেকে যে মাছটা উৎপাদন মানে উৎপাদনের মতো উপযোগী হয়েছে কিনা, বা বিক্রি করার মতো উপযোগী হয়েছে কিনা? প্রায় আর কি হচ্ছে আর কি। আর 1 মাসের মধ্যে আমি মাছগুলো ছেল দিতে পারবো, কারণ আমি আজ থেকে 2 মাস আগে যতটুকু ছাড়ছি তার থেকে 3 গুণ বৃদ্ধি পাইছে মাছ। এখন মাছের সাইজটা কিরকম হয়েছে আর কি, কয়টা কেজি হবে? এখন একটা মাছ এই 30 গ্রাম করে হয়েছে, সেক্ষেত্রে আমার হয়তো 300 পিস লাগবে। কতদিন পর এই মাছটা বিক্রির উপযোগী হবে? 3.5 থেকে 4 মাস। আপনি ইউটিউবের ভিডিও দেখে এইখানে আসছেন, আপনি মনে করছেন যে এখান থেকে স্বাবলম্বী আপনি এই যে এটার পাশাপাশি বা এটা করার পূর্বে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন? আমি টেলিকম সেক্টরে জব করতাম, নেটওয়ার্ক সার্ভিস দিতাম। তো সেখান থেকে ওটাও আছে, এবং ওটার পাশাপাশি বাসায় ছোট ভাই ছিল, ওকে বলছি, বাবা মা আছে, এদের সবাইকে সাহায্যে আর কি এটা এই পর্যায়ে আসছে। তো একটা কাজ করতে গেলে কিন্তু অতিরিক্ত একটা লোক বা দুটি লোক দরকার। সেক্ষেত্রে আপনাদের এই যে বাইরের যে চাহিদাটা বা মানুষের যে চাহিদাটা বা শ্রমিকের যে চাহিদাটা, সেটা আপনার পরিবার থেকে আসছে, সেক্ষেত্রে আপনার কিন্তু আশা করি সমস্যা হওয়ার কথা না, তাই নাকি? তো আপনার যে খাবারটা এখন এই যে 22-23 হাজার বা 25,000 যে মাছটা দিচ্ছেন আপনি এইটুকু জায়গাতে, আপনি 3.5 মাস করতে কি পরিমাণ ব্যয় হতে পারে? এখন মাছের পিছে আমার ব্যয় হবে 70 থেকে 80,000 টাকা এরকম। আপনি কীরকম টাকা ইনকাম হতে পারে এখান থেকে? এখন পরিপূর্ণ মাছ যদি আমি সুন্দরভাবে সেল করতে পারি, সেক্ষেত্রে আমি 2 লক্ষ টাকা বিক্রি করতে পারবো, আয় করা সম্ভব আর কি। দর্শক, ভাই আমাদের যেভাবে বললেন যে ওনার এখানে মাত্র টোটালে 70-80 হাজার টাকা খরচ হবে, 4 মাসে উনি প্রায় 2 লাখ টাকা ইনকাম করবেন। সেটা কিন্তু ইউটিউবের ভিডিও দেখে বায়োফ্লক পদ্ধতিতে যে মাছ চাষ করা হয় সেটা ঘরোয়াভাবে, আসলে বিভিন্ন পুকুর রাখার প্রয়োজন হয় না, বা এরকম জায়গার দরকার হচ্ছে না। আপনাদের বাড়িতে শুধু উনি যেভাবে করছে এভাবে না করলে, আপনি যে ট্রাঙ্ক সিস্টেম করে করেন সেভাবে করা যাবে, বিভিন্ন সিস্টেমে বায়োফ্লক মাছ চাষ করা সম্ভব। তো ওনার এখানে যে পরিমাণ মাছ আছে, এখান থেকে মোটামুটি প্রতি 2 মাস বা 4 মাস পরে ওনার এখান থেকে 1.5 লাখ টাকার মতো বা 1,20,000 টাকার মতো আয় থাকা সম্ভব। তো উনি যে নেটওয়ার্ক সাইডে অন্য সাইডে কাজ করতেন, সেখানে কাজ করার পাশাপাশি এখন এটা করছেন। তো আলহামদুলিল্লাহ এটা থেকে উনি আশা করছেন যে আমি এখান থেকে লাভবান হতে পারবো। তো বায়োফ্লক পদ্ধতিতে যে চাষটা করছেন, যেখানে যে মেশিনগুলো ব্যবহার করেছে, এই মেশিনের যে কার্যকারগুলো কিছু কার্যকর দেখবো। আসলে এই যে মেশিনের যে কার্যকরগুলো আমাকে কিছু কার্যকর দেখানো সম্ভব? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমি আর কথা বাড়তে চাচ্ছি না, আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।